হ্যালো আপু। হ্যাঁ সোনিয়া বল। আপু তোমার সাথে জরুরি কথা আছে, এই জন্য অফিসের লবিতে এসে তোমাকে কল দিলাম। তোমার দেবো কাশিম আছে না, ওই গাইয়া ক্ষেতটার কথা বলছিস? কি হয়েছে? হ্যাঁ আপু, সেই কাশিম এখন আমাদের অফিসের এমডি। কি বলছিস এসব? ভাইয়াকে আর আমাকে কাশিমকে স্যার ডাকতে হচ্ছে। এইটা কি করে সম্ভব? আমি তাহলে রাখছি, কাশিম স্যার আমাকে ডাকছে। এই ফাইলে তো 1.5 কোটি টাকার গরমিল পাচ্ছি। কি বলছো এসব? স্যার আমাদেরকে দেখেছেন? প্রফেসর, এই ফাইলে 1.5 কোটি টাকার গরমিল কেন? কি হলো রফিক সাহেব, তোর দিচ্ছেন না কেন? আসলে ম্যাডাম হয়েছে কি, আমি বাড়ি কেনার জন্য অফিস থেকে 1.5 কোটি টাকা লোন নিয়েছি। কাকে বলে অফিস থেকে লোন নিয়েছেন? কাউকে বলিনি। 2 দিনের মধ্যে অফিসের টাকা পরিশোধ করবেন, না হলে আপনাকে পুলিশে দেবো। 2 দিনের ভিতরে টাকা ফেরত দিতে হলে আবার বাড়িটা বিক্রি করে দিতে হবে। আমরা কোথায় থাকবো ম্যাডাম? সে জবাব তো আমি দিব না, অফিসের টাকা আমি ফেরত চাই। দরকার হলে আপনি রাস্তায় থাকবেন। জি ম্যাডাম, আমি বাড়িটা বিক্রি করে আপনাদেরকে টাকাটা দিয়ে দেবো। সব ফাইল ভালো করে চেক করো, দেখো আর কোথায় কোথায় গরমিল আছে। আপনারা এখন আসতে পারেন। তুমি না বললে আমি তো কোনোদিনই বুঝতাম না, এত বড় জালিয়াতি আমি কোনোদিনই ধরতে পারতাম না। আমি এখন থেকে সবকিছু ভালো মতো দেখবো। তোমার প্রতি আমার সেই বিশ্বাস আছে। এই কই গেলা? কই? তোমরা দুজন এত আর্লি চলে আসলে, তোমাকে এত হতাশ দেখা যাচ্ছে কেন? আমি আর পারছি না। কাশিম নাকি তোমাদের অফিসে জয়েন করেছে? শুধু কি জয়েন করেছে, ও এখন আমার ডিরেক্টর স্যার। আমরা কাশিমকে স্যার বলি। কি? ওই গাইয়া ক্ষেত্রে চাকরি পেয়েছে? ম্যাডাম চাকরি দিয়েছে, আর আমি এই বাড়ি কেনার জন্য অফিসে একটা প্রজেক্ট থেকে প্রায় 1.5 কোটি টাকা নিয়েছি। এটাও ম্যাডাম জেনে গিয়েছে। তাহলে এখন কি হবে? 2 দিনের ভিতরে টাকা দিতে না পারলে ম্যাডাম ভাইয়াকে পুলিশে দিবে। আমার কিছুই ভালো লাগতেছে না, আমি কিছুই ভাবতে পারতেছি না। তুমি তোমার আব্বা আম্মার কাছ থেকে কিছু টাকা আনতে পারবে? আমার বাবা মার কাছ থেকে? না না, বাবা মা টাকা এখন দিতে পারবে না, আমার বাবা মার অনেক সমস্যা। আপনি একটু শান্ত হন। আমি বলি কি, তুমি কাশিমের সাথে কথা বলো, ওকে একটু রিকোয়েস্ট করো, তুই কাশিমের সাথে একটু ভালো ব্যবহার কর, ভালো ব্যবহার করে ওকে পটিয়ে ফেল। তাতে কি কাজ হবে? ওরা গাইয়া খেয়ে। মামা তুমি কই? তোমার স্বপ্ন পূরণ হয়েছে আম্মা। আমার ভাইয়া আমার স্যার ডাকছে। তুই রফিকের মতো অফিসার হইছ? ভাইয়ার চাইতো বড় অফিসার, আমার স্যার বইলা ডাকে, বুঝো না? আলহামদুলিল্লাহ, আমার ভাইগনা মস্ত বড় অফিসার হয়েছে। আল্লাহ তুমি মহান। আম্মা তুমি আর অন্যের বাসায় কাম করবে না। আমি আর কাম করব না কোনো বাসায়। কাল থেকে তুমি আর গাড়ি চাকরি করবে না। তাইলে আমি কি করবো বাবা? তোমার আমার অফিসে চাকরি দিব। আমার তোমার অফিসে চাকরি দিবা? আলহামদুলিল্লাহ বাবা। কালকে আমরা নতুন বাসায় উঠো। নতুন বাসা? ও মা, নতুন বাসা। এই বাসা দেখলে তুমি চমকাই যাইবা। ওই বাড়িতে কি বইয়া খাওয়ানোর টেবিল আছে? সেই টেবিলে তোমার তুইলা দিছিল, সেই টেবিলে বসে তুমি খাইবে। ওয়াও স্যার, আপনাকে আজকে অনেক সুন্দর লাগছে, ভেরি সুইট লাগছে। তাই নাকি? সুইট লাগছে না? মনে হচ্ছে কোন তামিল মুভির হিরো বসে আছে।